শব্দের অর্থ কি বাবা? এই গমন কষ্ট লীলাটাই বা কি বা কারা কি বলা হয়? এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, তাকে বলা হয় গমন। যেমন যেই দিন 10 মাস 10 দিন পরে জননীর জঠর থেকে আমরা এই মাটিতে ভূমিষ্ঠ হয়েছিলাম, সেই দিন প্রত্যেকটা ভক্তের জীবনে হয়েছিল গমন কষ্ট। বাবা আমাদের জীবনে পালা দিয়েছেন মাত্র দুইটি, একটি আসবার পালা, একটি যাবার পালা। মা আমাদের প্রত্যেকটা ভক্তের জীবনে আসার পালা সকলের হয়েছে, আর বাকি আছে কি? বাকি আছে শুধু যাওয়ার পালা। বাবা গো, এই জগতে আসবার খবর আমরা সবাই জানতে পারি, কবে কোন দিন কোন সময় আসবো সবাই কিন্তু জানতে পারি, কিন্তু বাবা এই জাগতিক জগৎ থেকে যাওয়ার খবর আমরা কেউ জানতে পারি না। তো বাবা শাস্ত্রে আরো বললে, কাস্তে পুতুলকে যেমন কহু কেনা যায়, এর মতো গৌর চন্দ্রিকা যে মরিওয়ালায়। বাবা আগের যুগে দেখবেন অনেক মেলায় মেলায় কিন্তু পুতুলের নৃত্য হতো না বাবা? সেই সময় পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতো কে মা? কিছু মানুষ বা কিছু জাদুকর, তাই না? ওই পর্দার আড়ালে থাকা মানুষগুলো সুতারণী যেমন ভাবে টেনে টেনে পুতুলকে নৃত্য করাতো, ঠিক তেমন ভাবে কিন্তু পুতুল নৃত্য করত। অর্থাৎ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি পুতুল সমতুল্য হয়ে বাবা, আর আপনার সেই মহৎ ব্যক্তি, সেই জাদুকর, সেই বৈষ্ণব জাদুকর। আপনারা কৃপা করি করুণা করে যেইভাবে বলাবে, যেইভাবে গাওয়াবে, আমি কিঞ্চিত মাত্র শুধু বলবার চেষ্টা করবে, রূপে কিছু গাইতে পারবো না বাবা। তো বাবা যে লীলাটা আস্বাদন করবেন, এই লীলার নাম হচ্ছে পূর্বাহ্নকালের লীলা, গমন কষ্ট লীলা। এই লীলার মধ্যে অনেক অনেক রসবাদ শ্রুতি ভুল হয়ে যাবে। নিজের সন্তান মনে করে, নিজের কন্যা ভেবে, পাদনীর ছোট্ট কন্যা ভেবে সকলে শ্রী চরণ কমল আমাকে আশ্রয় দিবে। সকলে শ্রী চরণই জানায় আমার সকল শ্রেষ্ঠ কবি জানায় জয়
জুড়ে গৌরাঙ্গে
বলে বলে তোর আমার সাধনে Hey!
আজবে ধবলি শাওলি বলি গৌর আমার সহনে ডাকিল। বাবা শ্রীধাম নদিয়ার মাঝে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি সচিরনন্দ দুলালিয়া, তিনি বিষ্ণুপ্রিয়ার প্রাণবল্লভ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। বাবা আজকে তিনি কি করেছি জানে? সত্য ত্রেতার আপন কলি, এই কলির যুগে এসে যেন উদয়কিতে উদয় হয়েছে। আচ্ছা বাবা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ভগবানের ওই গোলক বৃন্দাবনে কি কোনো অভাব ছিল যে তিনি আজকে সকল কিছু পরিত্যাগ করে নদিয়ার মাঝে উদয় হয়েছে? বাবা এই নদিয়ার মাঝে, কলির যুগের মাঝে ভগবান অবতীর্ণ হলে বড় কাঙাল বেশ ধারণ করে, ঘোড়া চড়া মহর মুরলী সকলে কিছু পরিত্যাগ করে এই নদিয়ার মাঝে উদয় হলেন বড় কাঙাল, বড় ভগিনীর বেশ ধারণ করে। কিন্তু বাবা ওই ভগবান যখন নদিয়ার মাঝে উদয় হয়েছে মা, আসবার সময় বিদ্যা হস্তে নয়, এই জাগতিক জগতে অচৈতন্য মলিন দশা দেখে তিনি সঙ্গে করে নিয়ে এলেন মধু মাখা, মধু মাখা অমৃত মাখা মধুর হরিনামের সন্ধ্যা, হরিনামের সুধা সঙ্গে করে নিয়ে এলে
মধুর কৃষ্ণ নাম বিশুদ্ধ বাবা যখন সঙ্গে করে মধুমাখা হরিনাম নিয়ে এলেন বড় যতন করে নদিয়ার সকল ভক্তদেরকে ডেকে ডেকে বললেন ভক্তরে আমি যেই নাম গোলক থেকে যতন করে নিয়ে এসেছি ধরার ধামে তোমরা কি বদনে একবার হরি নাম বলবে যদি তোমাদের কারো পাষাণে হৃদয় হয় তোমাদের পাষাণ হৃদয় হয়ে যাবে যদি তোমাদের হৃদয় খানা বড় তাপিতি হয় তোমাদের তাপিতি পরাণ জোড়ায় যাবে এই নাম বদনে বলিলে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম ভক্তি হৃদা তোমাদের উদয় হবে ভক্ত রে প্রভু হে তোমাদের কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি প্রেম ভক্তি হৃদয় উদয় হবে হে তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তির তোমাদের উদয় হবে ভক্ত ভক্ত তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তে প্রেম ভক্তের
উদয় হবে ভক্ত মধুর নামের সুধা কৃষ্ণ নামের সুধা একবার আশা আশা দিলে তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তির উদয় হবে ভক্ত এমন মধু মধুর নামের সুধা হরি নামের সুধা সুধায় আশা দিলে তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি তোমাদের কৃষ্ণ প্রেম প্রেম ভক্তি হরিবল প্রেম ভক্তির তোমাদের হৃদয় হবে হে রে তারা নদিয়ার পথে নদিয়ার পথে তারা কেঁদে কেঁদে বেদা তারা নদীর পথে তারা কেঁদে ওরে দিন কমলে তারা নদিয়ার পথে তারা কেঁদে কান্দলে
কেঁদে কেঁদে বলে গৌরী আমরা কোথায় গেলে তোমার মধুর সঙ্গ তোমার মধুর সঙ্গ